সোনা গয়না কিংবা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, তাহলে এই জ্যোতিষীর প্রতিকার মানলে ফিরে পাবেন আপনার হারানো সেই সোনা গয়না কিংবা টাকা পয়সা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সোনা গয়না কিংবা মূল্যবান জিনিস যদি আপনাদের হারিয়ে থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকা বা এই প্রতিকারগুলি যদি মানেন, তাহলে কিন্তু ফিরে পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। আমাদের জীবনে কত না মূল্যবান জিনিস হারিয়ে গিয়ে থাকে বা কোথাও আমরা ভুলে ফেলে চলে আসি। সোনা গয়না, টাকা বা প্রিয় স্মৃতি জড়ানো অন্য কোনো সামগ্রী আমাদের কিন্তু সবসময় হারিয়ে যেতে থাকে বা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। কিন্তু আচমকা সেই প্রিয় জিনিসগুলি যদি আমরা হারিয়ে ফেলি বা হারিয়ে গেলে মন খারাপ হওয়াটা তো খুবই স্বাভাবিক। জ্যোতিষশাস্ত্র বলছে সামান্য কয়েকটি সহজ প্রতিকার যদি আপনারা মেনে চলেন, তাহলে সেই হারানো জিনিস সহজে আপনারা ফিরে পেতে সক্ষম হবেন। এবং কিভাবে ঘটবে সেই অসাধ্য সাধন, তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে বা টোটকাগুলি দেওয়ার পূর্বে আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। প্রথমে হলো, যদি সোনা বা গয়না হারিয়ে গিয়ে থাকে আপনার, তাহলে দেবী দুর্গার মন্দিরে যান। আপনার নিকটবর্তী যে কোনো দেবী দুর্গার মন্দিরে গেলেই হবে। সেখানে 2টি নারকেল নিবেদন করুন এবং এর সঙ্গে বটুক ভৈরবে মন্ত্র জপ করুন। দেবী দুর্গা বা বাবা ভৈরবের কাছে এক মনে প্রার্থনা করলে তাহলে কিন্তু আপনার দ্রুত ফল মিলবে, অর্থাৎ সোনা গয়না ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য। দ্বিতীয়ত হলো, টাকা ভর্তি মানিব্যাগ কোথাও হারিয়ে গেছেন, এটির বিশেষ প্রতিকার রয়েছে। বাড়িতে পদ্ম ফুলের মাঝখানে যজ্ঞ বা হোম করতে পারেন। বিশ্বাস করা হয় যে এই যজ্ঞের প্রভাবে হারানো অর্থ কিন্তু আপনাদের ঘরে দ্রুত ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। তৃতীয় হলো, কুণ্ডলিতে রাহু যদি অশুভ অবস্থানে প্রবেশ করে বা অশুভ অবস্থানে থাকে, তাহলে ব্যক্তির কাছ থেকে প্রায়ই প্রয়োজনীয় জিনিস, নামি দামি জিনিস, সোনা গয়না, টাকা পয়সা বা আপনার প্রেমিক প্রেমিকার বা বাবা মার দেওয়া কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যেতে থাকে। রাহুর এই অশুভ অবস্থান এড়াতে এবং রাহুদেবকে সন্তুষ্ট করতে হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে পেতে এমন পরিস্থিতিতে একটি দুর্বা ঘাসে গিঁট বেঁধে মন থেকে হারানো জিনিসটি ফিরে পাওয়ার জন্য আপনারা প্রার্থনা করুন। ফল মিলবে হাতে নাতে। দুর্বাতে গিঁট বাঁধলে রাহু অনেকটাই শান্ত হয়, অর্থাৎ রাহুর গ্রহ পরিবর্তনের ফলে যে আপনাদের ওপর যে একটা রাহুর কুপ্রভাব থাকে, তা দুর্বা ঘাসে গিঁট বেঁধে রাহু গ্রহের বা যজ্ঞ করলে, রাহু গ্রহের পুজো করলে, তাহলে কিন্তু রাহু দেবতা শান্ত হয় এবং প্রচুর পরিমাণে ভালো সুখবর আসতে পারে। তাছাড়া জ্যোতিষশাস্ত্রের দুর্বাকে বা দুর্বা ঘাসকে রাহুর উদ্বেগ হিসেবেও দেখা হয়ে থাকে। চতুর্থ, যদি অনেক দিন ধরে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে না পান, তবে এই উপকারটি আপনাদের কিন্তু কাজে লাগবে। প্রথমে একটি হলুদ কাপড়ে এক টুকরো হলুদ বেঁধে নিন এবং বাড়ির একটি পরিষ্কার স্থানে তা রাখুন। এর কাছে একটি প্রদীপ জ্বালিয়ে নিন। এরপর ওম গণেশায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এবার সেই কাপড়টি দিয়ে হারানো জিনিসের সন্ধান করুন, তাহলে দেখবেন আপনারা কিন্তু শীঘ্রই ফল পেতে চলেছেন বা ফল পেয়ে যাবেন। এবং লাস্ট যে টোটকাটি আমি বলবো, সেটি শাস্ত্রতে লেখা আছে। শাস্ত্রে আরও একটি সহজ প্রতিকারের কথা বলা আছে, সেটি হলো, একটি সাদা রঙের রুমালের ঠিক মাঝখানে একটি মুদ্রা রাখুন, অর্থাৎ যে কোনো একটি টাকা রাখুন, খুচরো টাকা। তারপর রুমালটির 4 কোণায় গিঁট বাঁধুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার মন দিয়ে করলে হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস আপনি ফিরে পেতে পারবেন বা ফিরে পাওয়ার জন্য অনেকাংশে আপনার সাহায্য হয়ে যাবে। এই প্রতিকারে বহু মানুষ আজ উপকার পেয়ে থাকেন বলে মনে করা হয় এবং প্রচলিত আছে জ্যোতিষশাস্ত্রে। এই জ্যোতিষ প্রতিকারগুলি শুধু বিশ্বাস নয়, আপনার মনের জোর বাড়াতেও অনেকাংশে সাহায্য করবে। তাই হতাশ না হয়ে একবার এই নিয়মগুলো মেনে চলুন, তাহলে কিন্তু সোনা গয়না কিংবা মূল্যবান জিনিস অথবা বাবা মার দেওয়া কোনো মূল্যবান জিনিস যদি আপনারা হারিয়েছেন, তা কিন্তু আপনারা
ফিরে পেতে পারেন, এমন কিন্তু জ্যোতিষশাস্ত্রে লেখা আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং আপনার কোন জিনিসটি হারিয়ে গেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যান এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন অ্যাস্ট্রো বাংলা 484@gmail.com এর মাধ্যমে। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।